প্রিয় দর্শক, ধানমন্ডির মাইডাস সেন্টারে 3 দিন ব্যাপী প্রাচীন মুদ্রা প্রদর্শনী 2024 শেষ হলো গতকাল শনিবার। জেনে আশ্চর্য হবেন যে এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে মানব জাতির প্রথম আনুষ্ঠানিক বিনিময় মুদ্রা লিডিয়ান সিংহ, যা প্রচলিত ছিল এক সময় তুরস্কে। টাকা কড়ি বিনিময় মুদ্রার সাথে ভারতবর্ষের মানুষের পরিচয় থাকলেও বিশ্বের অন্যান্য দেশের প্রাচীন বিনিময় মুদ্রার সাথে খুব বেশি মানুষের পরিচয় নেই। 21 নভেম্বর 2024 থেকে 23 নভেম্বর পর্যন্ত ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত 3 দিন ব্যাপী মুদ্রা প্রদর্শনীতে দেখা গেছে সারা দেশের 40 জন সংগ্রাহকের 200 প্রকারের বিভিন্ন মূল্যমানের দুষ্প্রাপ্য ধাতব মুদ্রা, ব্যাংক নোট ও প্রাইজ বন্ডের সমাহার। 27 জন মুদ্রা ও 1 জন প্রাইজ বন্ড সংগ্রাহকের সাথে 6 জন খুদে সংগ্রাহকের বৈচিত্র্যময় সংগ্রহ 37টি প্রদর্শন বাক্সে ও 7টি বোর্ডে সারিবদ্ধভাবে সাজানো হয়েছিল দর্শনার্থীদের উদ্দেশ্যে। বাংলাদেশ মুদ্রা সংগ্রাহকদের সংগঠন নিউমিসম্যাটিক কালেক্টর সোসাইটি BNCS আয়োজিত এটি ছিল 5ম প্রদর্শনী। গত 21 নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ। বিশেষ অতিথি যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস আহমেদ। সভাপতিত্ব করেন BNCS এর সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম। এবারের প্রদর্শনীতে নতুন বিস্ময়কর আকর্ষণ ছিল মানব জাতির প্রথম আনুষ্ঠানিক ধাতব মুদ্রা লিডিয়ান সিংহ। দুর্লভ এই মুদ্রার সংগ্রাহক হলেন 2024-এর এক্সিবিশন অর্গানাইজিং কমিটির প্রদর্শক সুদীপ্ত পাল। পেশায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের কার্গো সেলস এক্সিকিউটিভ। যুক্তরাজ্যের একটি নিলাম হাউস থেকে মুদ্রাটি সংগ্রহ করেছেন শৌখিন এই সংগ্রাহক সুদীপ্ত পাল। প্রদর্শনীর শুরুতেই BNCS এর সিনিয়র সহসভাপতি ও অন্যতম সেরা সংগ্রাহক ডক্টর কামরুজ্জামান কায়সারের বৈচিত্র্যময় বিশাল প্রদর্শনী বক্সটি দৃষ্টি কাড়ে। ডক্টর কামরুজ্জামান কায়সারের প্রদর্শনী বক্সে প্যাসিফিক ওশেনিয়া অঞ্চলের 18টি দেশের মুদ্রার সুবিশাল সংগ্রহ রয়েছে। এটি দেখতেই বেশ সময় লেগে যায়। এই প্রদর্শনী আসলে আমরা করি আমাদের যারা কালেক্টর আছে তাদেরকে নিয়ে এবং আপামর জনগণকে বা নতুন প্রজন্মকে একটা বিষয় বোঝানো যে এটা অতীতকে আমরা হারিয়ে ফেলতে পারি না। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য এটা একটা ভালো মাধ্যম, একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তো আমি মনে করি আজকের যে এই সুন্দর প্রোগ্রামটা, এই প্রোগ্রামে আমাদেরকে অনেক বেশি গ্লোরিফাই করেছে আমাদের মাননীয় ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ সাহেব বাংলাদেশ ব্যাংকের। উনি এসেছেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে অনেক মহিমান্বিত করেছেন, অনেক আলোকিত করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি, আবারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিবারের সদস্যরা এবং যারা শিক্ষার্থী আছে সবাইকে নিয়ে এখানে আসলে অনেক কিছু জানার আছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে ইতিহাস এবং পূর্ব দিনের যে বিষয়গুলো আর কি, ঐতিহ্য কিভাবে মুদ্রার ক্রমবিকাশটা হয়, বিবর্তন কিভাবে হয়ে আজকের এই পর্যায়ে এসেছে। এখন তো মুদ্রা আগামীতে হয়তো ওই ফিজিক্যাল মুদ্রা থাকবে না, ক্রিপ্টো কয়েনে চলে গেছে, ডিজিটাল মুদ্রায় চলে যাচ্ছে। ক্রেডিট কার্ড এবং বিভিন্ন কার্ডের সমাহারের কারণে আমাদের এই মুদ্রা প্রায় বিলুপ্তির পথে। তারপরে যে আমরা অতীতকে ধরে রেখেছি, ইতিহাসকে আমরা ধরে রেখেছি, এটা একটা বিরাট বড় কার্যক্রম এবং বিরাট একটা পদক্ষেপ। আমি মনে করি BNCS আগামীতেও এই ধরনের পদক্ষেপের মাধ্যমে জাতীয় পর্যায়ে আমাদের এই ইতিহাসকে সমুন্নত রাখবে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনারা যারা এসেছেন, গণমাধ্যমের ব্যক্তিত্ব সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। News24.website দেশ থেকে আমি সুভাষ সাহা।